বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আজ ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা অধ্যায় 1-এর কায়িক শ্রম পৃষ্ঠা 18 সম্পর্কে আলোচনা করব। কঠোর কায়িক শ্রমের নির্দেশন। দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং আনন্দ লাভের জন্য নিয়মিত অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে কঠোর কায়িক শ্রমের প্রয়োজন। লক্ষ লক্ষ মানুষ কায়িক শ্রমের মাধ্যমে অর্জন করেছে উন্নত মানব সভ্যতা। যুগে যুগে মানুষ এমন অনেক কিছু বানিয়েছেন যা কঠোর কায়িক শ্রমের পরিচয় বহন করে। আজ তেমনই কিছু কীর্তির কথা জানব। কঠোর কায়িক শ্রমের নির্দেশন। মিশরের মহাপ্রাচীর, এটা কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা হলো মিশর দেশে অবস্থিত। চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার অন্যতম কৃতি, যা লক্ষ মানুষের কায়িক শ্রমের ফসল। মোগলদের হাত থেকে চীন সম্রাটকে রক্ষা করার জন্য চীনারা খ্রিস্টপূর্ব 7ম শতকে এই মহাপ্রাচীর নির্মাণ করেন। 8,852 কিলোমিটার দীর্ঘ এই মহাপ্রাচীর প্রায় লক্ষাধিক মানুষের শতাধিক বছর ধরে বিরামহীনভাবে শ্রম দিয়েছেন। মিশরের পিরামিড বিশ্ববিখ্যাত। মিশরের পিরামিডের বয়স প্রায় 4,500 বছর। এই পিরামিড তৈরি করতে সময় লেগেছে প্রায় 1 লক্ষ লোকের একটানা 20 বছর। মানুষের কায়িক শ্রমের মাধ্যমে এটি তৈরি করা সম্ভব হয়েছে। আগ্রার তাজমহল, এটা ভারতে অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের স্মরণে এর স্থাপনা নির্মাণ করেন। তাজমহল যেমন প্রিয়তমা পত্নী প্রতি সম্রাট শাহজাহানের গভীর ভালোবাসার পরিচয় বহন করে, তেমনি স্মরণ করিয়ে দেয় এই কৃতি নির্মাণের হাজার হাজার মানুষের কঠোর কায়িক শ্রমের কথা। কায়িক শ্রমের উপকারিতা। কায়িক শ্রমের ফলে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি হয়, পাঠের একঘেয়েমি দূর হয়, স্নায়ু ও মাংসপেশির উন্নতি হয়, সুশৃঙ্খল জীবন স্থাপনে অভ্যস্ত হবে, সামাজিক গুণাবলী অর্জন করা যায়। তোমাদের বাড়ির কাজ হলো কায়িক শ্রম কাকে বলে, কায়িক শ্রমের উদাহরণ সহ বর্ণনা দাও, কায়িক শ্রমের সুফল বর্ণনা করো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাঠের মধ্যেই পাবে। ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।